সারাটা শরীরে যেন ঠান্ডা শিহরণ খেলে গেল। আমার চোখ পড়ল ঠিক আমার ব্যাগটা যেখানে পড়ে আছে তার পাশেই একটা লাল শাড়ি পরে কোনো বউ দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। তার দৃষ্টি যেন ক্ষণিকের সাড়া পাওয়ার অপেক্ষায়। ঘড়ির কাঁটায় রাত 12টা। আজ অফিস থেকে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেল। রাস্তাঘাট প্রায় জনবসতিহীন হয়ে আছে, আর যাদের দেখা যাচ্ছে তারা গলির কুকুর ও ঝিঝি পোকার ডাক ছাড়া অন্য কেউ নয়। তবে কিছু কিছু গলিতে বেশ আলো জ্বলছে টুনি লাইটের, আর সেই টুনি লাইট দেখেই মনে পড়ল কাল তো কালী পুজো। বাহ, দারুণ খুশি হয়ে উঠল এবার মনটা। সত্যি বলতে ভুলেই গেছিলাম একেবারে। আগে ছোটবেলায় কতই না বাজি ফাটানোর কাহিনী ছিল, কখনো সাপ বাজি তো কখনো তারাবাতি। আর যেই না বাবা দাদারা চকলেট বম অথবা রকেট ধরাতো, এক দৌড়ে পালাতাম দাদুর খাটের তলায়। সে কতই না রঙ্গ ছিল ছোটবেলার। আর এখন তো রবিবার ছাড়া একটু সময় নেই পরিবারের সাথে দুটো কথা বলার। নেই আর আগের মতো হাজার বায়না অথবা বাজি ফাটানোর চোট। এখন যা বাজি ফাটানোর ওই ছেলে মেয়েরাই। আর ভাগ্যিস মনে পড়লে এই বাজি ফাটানোর কথা, নইলে কাল আবার বউ ছেলে মেয়ের মুখ গোমড়া থাকতো সারাটা দিন। একটা কাজ করব, সকাল সকাল গিয়ে বাজরনি থেকেই কিছু বাজি নিয়ে নেব। এসব ভাবতে ভাবতেই হাঁটতে হাঁটতে না জানি কখন এক ফাঁকা শুনশান রাস্তায় চলে এসেছি। খেয়ালই করিনি একটিবারের জন্যও। চারিদিকে একটা মানুষ তো দূর, একটা কুকুর পর্যন্ত দেখা যাচ্ছে না। আর ফোনের ব্যাটারিটাও প্রায় চার্জ শেষ হবে করছে। ভাবলাম চার্জ শেষ হবার আগেই মধুমিতাকে একটা কল করে দিই, যেন ও না খেয়ে বসে না থাকে। মধুমিতা হলো আমার একমাত্র স্ত্রী। খুবই চিন্তা করে আমায় নিয়ে। একটু বেশি রাত হলেই বাড়ি ফেরার, না খেয়ে বসে থাকে সারাটা রাত। এমনও অনেক রাত গেছে, কখনো কখনো তো আবার জেগেও বসেছিল সারাটা রাত। ভাবতে ভাবতেই ওর নাম্বারটা বের করে কল করেই ফেললাম। হ্যালো, কোথায় কোন মুল্লুকে আছেন শুনি আমার কর্তামশাই? বলি রাত কটা বাজে সে খেয়াল কি আছে? আহা, রাগ করছো কেন? অফিসে বড্ড চাপ ছিল তাই আর কি। ফিরতে কতক্ষণ লাগবে এই ধরো 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। সাবধানে এসো, আর চোখ কান খুলে এসো। আজ কিন্তু ভূত চতুর্দশী কবে? আচ্ছা বাবা, আচ্ছা, এবার রাখো দেখিনি। তুমি খেয়ে নাও পারলে, আমি আসছি। এমন সময় পেছন থেকে কেউ যেন আমায় ফিস ফিস করে বলল, আমার গায়ের লোম যেন খাড়া দিয়ে উঠল। তবে পেছনে ফিরলুম না, এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। ভাবছি মধুমিতাকে কি একটা ফোন করব। ওর সাথে কথা বলতে বলতে যাওয়াটাই বোধহয় ভালো হবে। ফোন হাতে নিতেই দেখি, ও মা, চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেছে। এমন সময় আবার সেই ডাকটা ভেসে এলো, তবে এবার পেছন থেকে নয়, ঠিক আমার মাথার উপরের নারকেল গাছটা থেকে। এটা স্পষ্ট বুঝতে পারলাম। আমি বুঝতে পারছি না কি করব। এবার রীতিমতো দৌড়াতে লাগলাম।
আর এক অদ্ভুত গলায় এক ভয় মেশানো আর্তনাদ যেন বেরিয়ে পড়ছে আমার অজান্তেই। এবার পেছন থেকে সেই কণ্ঠ আবারও যেন বলে উঠল, শুনেছি ছোটবেলায় এই ডাক নাকি নিশি দেয়, আর সে 3 বার ডাকার পর সাড়া না পেলে চলে যায়। এমন সময় দৌড়াতে দৌড়াতে আমার অফিসের ব্যাগটা হাত থেকে পড়ে গেল মাটিতে। আরে আর যেই না সেটাকে তুলতে নিচে ঝুঁকলাম, আমার সারাটা শরীরে যেন ঠান্ডা শিহরণ খেলে গেল। আমার চোখ পড়ল ঠিক আমার ব্যাগটা যেখানে পড়ে আছে তার পাশেই একটা লাল শাড়ি পরে কোনো বউ দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। তার দৃষ্টি যেন ক্ষণিকের সাড়া পাওয়ার অপেক্ষায়। এবার আমার চোখ গেল তার মুখের দিকে, আর তারপর যা দেখলাম সেটার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। তার মুখে দাঁত নেই, এক চোখ নেই, নাক নেই, আর যে বাদিকের চোখটা রয়েছে সেটা রক্ত লাল হয়ে চেয়ে আছে আমার দিকে। আমি আর্তনাদ করে চিল্লিয়ে ব্যাগটা নিয়ে তীব্র গতিতে দৌড় দিলাম। বেশ কিছুটা দৌড়ে মোড়ের মাথায় আসতেই দেখলাম একটা রিক্সা চালক রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে বললাম, এ ভাই আমায় নিয়ে চলো এক্ষুনি, এ ভাই আমার পায়ে পড়ছি ভাই। রিক্সাওয়ালা বলল, আরে মশাই দাঁড়ান দাঁড়ান, 12টা বেজে গেছে, ডবল ভাড়া লাগবে কিন্তু। আরে ভাই তোমাকে 3 গুণ বেশি ভাড়া দেবো আমি, দয়া করে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, আসুন বসুন তাহলে। তারপর বাড়ি ফিরে মধুমিতাকে সমস্তটা খুলে বলি। ও আমায় ঠাকুরের ফুল ও গঙ্গা জল গায়ে ছিটিয়ে দেয়। কিন্তু আজ যা দেখলাম, যা অনুভব করলাম, কিংবা যেভাবে বেঁচে ফিরলাম, সবটাই কি চোখের ভুল, নাকি এমনও কিছু আছে যা আমায় রক্ষা করলো আজ? এমন সময় চোখ পড়ল বাড়ির জানলায় ও দরজার সামনে। এতক্ষণ তো বাড়ি ফিরে লক্ষ্যই করিনি আমি। ভূত চতুর্দশীর সন্ধ্যায় মধুমিতা প্রদীপ জ্বালিয়েছিল, আর সেগুলো এখনো ওভাবেই জ্বলছে। নমস্কার, আমি সায়ন, আর আপনারা এতক্ষণ শুনছিলেন ভূত চতুর্দশী স্পেশাল নিশির ডাক। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও নানান ভৌতিক গল্প ও শর্ট ফিল্ম সবার আগে পেতে। আর আজকের ভিডিওটি লাইক করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কোন পার্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো। দেখা হচ্ছে পরের কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই